হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবির, আর আপনারা দেখছেন দেশি অ্যানিমেল চ্যানেল। এই চ্যানেলে আমরা সবসময় দেশি মুরগির ভিডিও আপলোড করে থাকি। যে এখন দেখাবো আমার কালকে ওই যে ম্যাডামের বাসায় দিচ্ছিলাম, ম্যাডামের মুরগিটা ওই 2-4 দিনের ভিতরে ডিম পেড়ে দিবে। মানে এই বাচ্চার মা আমার বাসায় যে কয়েকদিন রেখেছিলাম, আবার এই যে আমার লালিও এখন মানে ম্যাডামের বাসায় এনে দিয়েছি যাতে কুচা হয়। লালু এখন মাটি দিয়ে গোসল করছে কত সুন্দর করে। আর ওই যে ম্যাডামের লাল মুরগিটা ওই কিছুদিনের ভিতরে ডিম পারবে, ঘোরাঘুরি করছে তার জন্য। এর আগের 1-2 ভিডিওতে বলেছি যে গোসল করলে কি হয়। গোসল করলে আপনার মুরগির শরীরে রোগ জীবাণু থাকলে সেটা কাইটা যায়, তারপরে মুরগির শরীর পরিষ্কার থাকে, পালক সুন্দর থাকে, তারপর আপনার উকুন টুকুন হলে সেগুলাও মানে মাটির সাথে চলে যায়। এটা ওদের একটা প্রাকৃতিক নিয়ম এই গোসল করা। এটা করলে অনেক সুস্থ সবল থাকে মুরগি। ছেড়ে পালন করলে এটা হয়, তবে আমি যে খাঁচায় পালন করি আমিও কিন্তু মাঝে মধ্যে গোসল করাতাম ওই খাঁচার মধ্যেই মাটি দিয়ে। আর গোসল করলে পাখনার শক্তি বৃদ্ধি হয়। এই ধরনের অনেক রকম উপকারিতা আছে গোসলের। মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, বিভিন্ন ধরনের পাখি বলেন, সব পাখি কিন্তু গোসল করে। আবার যে পাখিগুলো উড়াল পারে, কিছু কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় যে তারা সরাসরি জলেই গোসল করে, কিন্তু মুরগিরা কিন্তু জল তেমন পছন্দ করে না। জলে ভিজে গেলে বারবার ডানা ঝাপটায়। ওরা আবার ওদের গোসল করার নিয়ম হলো মাটিতে গোসল। আর আমাদের লালি কিন্তু 3টা ডিম পারছে, আমার বাসায় 1টা, ম্যাডামের বাসায় 2টা। লালকে একটু ছেড়ে দিয়েছি, ওই আধা ঘন্টা 1 ঘন্টা আমি একটু থাকবো, তারপরে চলে যাব। আর লালি দেখি 8-10টা ডিম পাড়ার পর কিছু হয় কি। আমার বাচ্চাগুলো মোটামুটি সুস্থই আছে, যেহেতু মায় ছেড়ে দিছে 1-2টার, আবার একটু এই ডানা ছেড়ে বসে থাকে এরকম। লাইভ দিলে ভালো হতো, এখন দেখা যাক কি হয়। আর ওই যে লালি কিন্তু এখন পর্যন্ত গোসল করছে। আর ম্যাডামের লাল মুরগিটাও ইচ্ছে মতন ঘুরতেছে বাচ্চা রেখে, বাচ্চার প্রতি কোনো নাই। দেখা গেছে 2-4 দিনের ভিতরে ও ডিম পারবে বাচ্চাগুলোকে ছেড়ে। আর কালো মুরগিটা কিন্তু ওই জায়গায় ঠিক বসে রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করছে। ওই যে কালো মুরগির মাথা, কালো মুরগিটা বসে রয়েছে 14টা ডিম নিয়ে। আমার ঝুটিপরির আর কালো ডায়মন্ডেরও 2টা ডিম আছে, মানে ঝুটিপরির 1টা, কালো ডায়মন্ডের 2টা। আরও ডিম দিছিলাম, তবে মানে ব্রোন ছিল ওই 2টাতেই মাত্র, আর 4টা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, মানে ব্রণ ছিল না, তাই পরে আমি সিদ্ধ করে মুরগিদেরকে খাইয়ে দিছি। কেবল 5-6 দিন বয়স হয়েছিল, 5 দিনের মতন বয়স হয়েছিল। ওটা কোনো সমস্যা হয় না ওইভাবে খাওয়ালে। আর আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে মুরগিকে গোসল করানো, খাঁচাই পালেন যে জাতের মুরগি হোক না কেন, তো গোসল করলে কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর লালিকে ভাল লাগলে, ম্যাডামের মুরগিগুলোকে ভাল লাগলে, বাচ্চাগুলোকে ভাল লাগলে লাইক এবং কমেন্ট করবেন। এই ভিডিওটি এখানেই শেষ করলাম।